অভ্যুত্থান হলো 5 আগস্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অথচ শেখ হাসিনা বারবার বলেছিলেন যখন ক্ষমতায় ছিলেন, আমি দেশ ছেড়ে যাব না, এই দেশেই থাকবো, বাঁচবো কি মরবো এইখানেই থাকবো। কিন্তু তিনি শেষ কথা রাখতে পারলেন না এবং তারও শেষ রক্ষা হলো না। পাশাপাশি এই হাসিনা সরকারের মন্ত্রী এমপি, তার দলের লোক, তার সহযোগীরা পালিয়ে গেল এবং ইঁদুরের গর্তের মধ্যে তার লুকিয়ে থাকার চেষ্টা করলো। 8 তারিখ অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। যদি বলি আপনাদের কাছে, এই সরকার যে হলো অধ্যাপক ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, উনি কি আমাদের কাছে কোন সংস্থা কি আমাদের কাছে জিজ্ঞেস করেছিল আন্দোলনকারী শক্তি হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারকে গঠনের ক্ষেত্রে আন্দোলনকারী শক্তির যে ভূমিকা ছিল, আমাদের বাম জোটকে কি বলেছিল কাদের নিয়ে এই সরকার গঠন করব? মোহাম্মদ ইউনূস তাকে এই সরকারের প্রধান করলে কি আপনাদের কি কোনো আপত্তি আছে? আমাদের বাম জোটের পক্ষ থেকে কমিউনিস্ট পার্টি এবং বাসদের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন। আমি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, সেনাবাহিনী প্রধান সহ যারা এই আলোচনায় ছিলেন তারা কি তার নাম আপনাদের কাছে বলেছিলেন? তা তো বলেননি। ইউনূস সাহেব এই সরকারের প্রধান হবেন কি হবেন না আমরা তো জানি। ইউনূস সাহেব কোথার লোক? মার্কিন সাম্রাজ্যবাদের লোক। মার্কিন সাম্রাজ্যবাদের সেবা করার জন্য তাকে ওখানে পাঠানো হয়েছে। সেই কারণে আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে বলেছেন, 1 মাসের মাথায়ও দেখলাম না একটা কার্যকরী পদক্ষেপ নিতে, যে পদক্ষেপের কারণে চালের দাম, ডালের দাম, চিনির দাম, অন্যান্য জিনিসপত্রের দাম কমে যায়। একটি সিন্ডিকেটকেও তারা ধরতে পারলেন না। এটা কি হয়? তার মানে তারা এই ব্যবস্থা এবং তাদের এই ব্যবস্থার ধারক বাহক এই বুর্জোয়াদের, এই বুর্জোয়াদের তারা রক্ষা কবচ হিসাবে ক্ষমতা এসেছেন। আপনারা দেখলেন কয়েকদিন ধরে আশুলিয়া, সাভার, গাজীপুর, শ্রীপুর সব জায়গায় শ্রমিকরা ধর্মঘট করছে। সেই ধর্মঘট কি ন্যায্য? সেই ধর্মঘট কি আমরা সমর্থন করি? পত্রিকায় পড়ে দেখবেন সেই ধর্মঘট তাদের মজুরি, বকেয়া মজুরি পরিশোধের জন্য করছে, তারা দুপুরের খাবারের জন্য করছে, অন্যান্য সুবিধার জন্য করছে, যা শ্রমিকদের ন্যায্য পাওনা। তারপরও সেই শ্রমিকদের পক্ষে কি এই সরকার ভূমিকা গ্রহণ করছে? দেখলাম আন্দোলন যখন তুঙ্গে, মিল যখন বন্ধ হয়, তখন সেনাবাহিনী এসে যায় এবং তারা বলে ব্যবস্থা হবে। ব্যবস্থা তো তাৎক্ষণিক হতে পারে। কেন মালিক পক্ষকে ডেকে ওই সময় বলে না যে মজুরি কয় তারিখ তুমি দেবে? কেন দুপুরের খাবারের ব্যবস্থা করবে না? কেন এবং তাদের যে পাওনা তা দেবে না এবং যোগ্যতা অনুসারে তাদের কাজ দেবে না? এই কথাটিকে বলতে ইউনূস সাহেবের সরকারের কোনো সমস্যা হয় তার কারণ পুঁজিবাদ, শোষণের যে বাদ, সেই বাদ দাঁড়িয়ে আছে। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষকে শোষণ করে বড় লোককে আরো বড় করতে হয়, গরিবকে আরো গরিব করতে হয়। এই ব্যবস্থার রক্ষা কবচ হিসাবে আমাদের আন্দোলনের ফসল আবার পুনর্বার এই বুর্জোয়াদের ঘরে যাওয়ার ব্যবস্থার জন্য কি তারা বসেছেন ক্ষমতায়? আমরা বলতে চাই, আমরা বারবার বলেছিলাম জনগণের দাবি হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার যারা দেশকে ধ্বংস করলো, দেশের সম্পদ বিদেশে পাচার করলো, স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদের বিচার করা হোক। এই বিচার করতে কি 7 দিন থেকে 10 দিনের বেশি সময় নেওয়া যায়? নেওয়ার প্রয়োজন হয়। আমরা দেখলাম তা করা হলো না। বলা হলো
স্পেশাল ট্রাইব্যুনাল করে বিচার হবে, এই পর্যন্তই হয়ে আছে, বিচার হলো না। আমরা দেখলাম বিভিন্ন সংস্থায়, বিশ্ববিদ্যালয় সহ সব সংস্থায় আমাদের ভিসি নিয়োগ, কর্মকর্তার নিয়োগ হচ্ছে, প্রত্যেক জায়গায় এই নিয়োগের প্রশ্নে প্রশ্নবিদ্ধ হয়েছে, জনগণের কাছে এসেছে যে এই নিয়োগ যথার্থ হয়নি। সংগ্রামী বন্ধুগণ, আমি আরো বলতে চাই, আজকে আসুন, বাংলাদেশের যে টাকা বিদেশে চলে গেল, যে টাকা গোপনে রাখা হলো, তাদের সেই টাকার ব্যাপারে এই সরকারের ভূমিকা কি? মন্ত্রীদের টাকা, ব্যবসায়ীদের টাকা, এস আলমের টাকা, সালমান এফ রহমানের টাকা, এই টাকা সংগ্রহ করতে তাদের বাড়ি আছে, তাদের সম্পদ আছে, ব্যাংকে টাকা আছে, আত্মীয় স্বজনের কাছে যেখানে লুকিয়ে আছে, সেই টাকা আনতে কি কয়দিন সময় লাগে? 1 মাসের মধ্যে এই সরকার বাস্তবায়ন যে প্রত্যাশা জনগণ করেছিল, সেই প্রত্যাশা এই সরকার